এত জান ছোট হুজুর কেবলা হজে গেলেন, পানি জাহাজে হজ করে বাড়ি ফিরলে, বুঝছেন? তারপরে যুদ্ধ লেগে গেল, ভারত পাকিস্তান সব আলাদা হয়ে গেল। বাংলাদেশে যাবেন হুজুর, বাংলাদেশে রসে যাবে, খাদেমরা বললে হুজুর আপনি বাংলাদেশে তো যাবেন, কি করে যাবেন? কেন বাবা? পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, তার সঙ্গে আবার এক কপি ফটো দিতে হবে, বুঝেছেন? ফটো দিতে হবে। দাদাজান ছোট হুজুর কেবলা কথাটা শুনে মুসকে মুসকে হাসতে লাগলেন। যদি বললেন না, যদি বলতে পারলেন, আল্লাহর ওলিদের হাসির মধ্যে রহস্য আছে না? না। খাদেমরা বলছে হুজুর বিয়াদি মাফ করে, আপনাকে আমি এই কথা বললাম, আপনি হাসছেন মুসকে মুসকে, কিছু বুঝতে পারেন? আমি কিছু বুঝতে পারলাম, আপনি হাসছেন। যখনই বললেন দাদাজান ছোট হুজুর কেবলার চেহারাটা নীল হয়ে গেল, নীল হয়ে গেল। দাদাজান ছোট হুজুর কেবলা চোখটা লাল হয়ে ঝরঝর করে টপ 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 করে পানি পড়তে লাগছে। যদি বলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। এত কাঁদছেন চোখের পানি কেন? খাদেম তখন বলছে হুজুর বাংলাদেশে যেতে গেলে ফটো করতে হবে, আবার মক্কা মদিনা যেতে গেলেও ফটো করতে হবে। এই যে বলেছে না, মক্কা শরীফ মদিনা শরীফ যেতে গেলে ফটো করতে হবে। আমার নবীর মোহব্বত ভালোবাসায় চোখের পানি ফেলে কাঁদছে, চোখের পানি। আল্লাহর খানায় কাবার দিকে লক্ষ্য করে চোখের পানি ফেলে কাঁদছে। এমনি দাদা হুজুর কেবলা বলেননি আশেকে খোদা, আশেকে রসুল, এমনি বলেনি। কতটা রসুলের আশেক হলে, কতটা আল্লাহর আশেক হলে তাদেরকে আশেকে খোদা, আশেকে রসুল বলা। হ্যাঁ, ও আমার ভাই জানেরা, মুসলমানের জেনেরা, ভাইরা বোনেরা বেটিরা, যে কথাটা বলতে চাইছিলাম, হবে আমি এদিকে যাচ্ছি না। আবু জেহেল আমার নবীর চাচা, যে আবু জেহেলের জন্য আমার নবীর চোখের পানি ফেলে কেঁদেছে, তার দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ফেরেশতা জিবরাইল আল্লাহ হাজির হলেন। ফেরেশতা জিবরাইল আল্লাহ এসে বললে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমার আল্লাহ পাক আপনার চাচাদের জন্য আপনার চোখের পানি ফেলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হুজুর আপনি আর কাঁদবেন না, আমার আল্লাহ পাক আপনার চাচাকে আমার আল্লাহ আরো সময় বাড়িয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে আপনার হাতে হাত দিল না, আল্লাহকে আল্লাহ বলে মানল না, আপনার কথা শুনলো না। আজকে হয়তো শোনেনি, কালকে শুনবে, কাল না শুনে এক সপ্তাহ পরে শুনবে, এক সপ্তাহ পরে না মানে এক মাস পরে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আল্লাহকে মেনে নেবে, ইমানের কলেমা পড়ে নেবে। আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনার চাচাজানের জন্য সময়টাকে একটু লম্বা করে দিয়েছে, সময়টাকে একটু বাড়িয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন, আবু জেহেল আমার নবীর চাচা এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও, এত সময় পাওয়ার পরেও আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল, আল্লাহকে মেনেছিল? মানেনি। এত সুযোগ দেওয়ার পরেও, হ্যাঁ, আল্লাহ এত সুযোগ দেওয়ার পরেও কি বানাল? আল্লাহ কি বললেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ
এবারে ওর অন্তর হৃদয়টাকে আমি আল্লাহ পাক মোহর জারি করে দিলাম, মোহর ফেলে দিলাম। যার অন্তরে, যার হৃদয়ে, যার কলবে মোহর ফেলে দেয়, গোটা কোরআন শরীফটাকে নিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয়, আর পরিবর্তন হবে? এই জন্য বলুন, আর পরিবর্তন হবে কিসে? আখরি জামান, আখরি সময় ইমান রাখা বড় কঠিন সময় বাবা। এ দুনিয়া পৃথিবী জমিনে কত আবু জেহেল মার্কা বেরিয়েছে বাবা, কত আবু জেহেল মার্কা বেরিয়েছে বাবা। বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের মন্তব্য বাবা। আজকে উম্মাত হয়ে, আল্লাহর বান্দা হয়ে বাবা, আমরা আমাদের নিজেদের বিচার করতে 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 এখন আমরা নবীদের বিচার করতে শুরু করে দিয়েছি। কত দরের মানুষ, হ্যাঁ, কত দরের মানুষ। আমরা আমাদের নিজেদের বিচার করতে 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 নবীদের বিচার করছো। হ্যাঁ, আল্লাহ নবী মুসা কি বললে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত, যে ক্ষমতা দিয়েছে, ও নিয়ামত ক্ষমতা আল্লাহ আমাদের কোন নবীদের দেয়নি। যদি বললেন না, আপনার উপরে যে কথা বলবো, কথা বলার ক্ষমতা আমাদের নাই। নবী হুকুম করলে তারপরে নবীগণেরা আমার নবীর সঙ্গে কথা বলে। চুপ। হ্যাঁ, আর তুমি বান্দা হয়ে, নবীর উম্মাত হয়ে, আর তুমি নবীদের বিচার করছো, তার মানে এ কি মুসলমান? এই কথা বলে এ কি মুসলমান? এ হলো আবু জেহেল। আবু জেহেল, বুঝছেন? কেননা বাবা, আবু জেহেল অন্তরে, আবু জেহেলের হৃদয়ে, আবু জেহেলের কলবে আল্লাহ নাই, নবী নাই, কোরআন নাই, শরিয়াত নাই গো বাবা। ওমর ফারুক ছিল এরকম নবীর দুশমন, কিন্তু ওমর ফারুকের অন্তরে ছিল আল্লাহ, অন্তরে ছিল নবী, অন্তরে ছিল কোরআন, অন্তরে ছিল শরিয়াত। যার জন্য বাবা ওমর ফারুক আল্লাহ নবী হাতে হাত দিয়ে পুনরায় পরিবর্তন হয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু পরিবর্তন হলো না বাবা। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণ আমাদের প্রত্যেকের হবে না, হবে না বাপ? সবাই জোরে বলুন। যারা চুপ করেছে মনে এরা মরবে, যারা চুপ করে আছে ওরা মনে হয় মরবে না, মনে হয় নাকি? মরণ থেকে কেউ রেহাই পেয়েছে আজ পর্যন্ত? কথা বলে। আর আপনি আমি পাবো বলে মনে হয় কি? মরণ থেকে কেউ রেহাই পাবে না। মরণ প্রত্যেকের হবে, তবে কবে হবে, কিভাবে হবে, কখন হবে, কোথায় হবে, কোন সময় হবে কেউ বলতে পারবে না। আল্লাহু আলাম, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আজ আছো, কালকে নাই। আজ চোখ বন্ধ করবে, কাল দুদিন হয়ে যাবে, কাল দুদিন হয়ে যাবে, টেনে ফেলে দিয়ে চলে আসবে। বুঝেছেন? 3.5 হাত লম্বা, 1.5 হাত চওড়া, ছেলেদের 1 কোমর, মেয়েদের 1, একদম গর্ত করে রেডি করে ফেলে তাড়াতাড়ি। শুধু চোখটা বন্ধ করলে হয়, নিঃশ্বাসটা শুধু আগে বন্ধ করলে হয়, আর ঘরে রেহাই নেই, আশ্রয় হয়। বুঝেছেন? চুরিয়ে দিই একদম কবরে, একদম নিয়ে গিয়ে মাটি দিয়ে চাপা দিচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদম মাটি দিয়ে চাপা দিয়ে সব চলে যাবে, কেউ ফিরে তাকাবে, কেউ ফিরে তাকাবে না।
যে যা সব বাড়ি 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 সব চলে যাবে। বুঝেছে? আমার ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার জওয়ান যুবকেরা, মনে দুঃখ মনে ব্যথা নিও না গো। দুদিনের দুনিয়া বাবা, আজ আছি কাল নাই। আজ চোখ বন্ধ করলে কাল দুদিন হয়ে যাবে। চলে আমাদের সবাইকে যেতে হবে বাবা। বাহাদুরি বড় করো না বাবা, বড় বাহাদুরি দেখিও না বাবা, বড় ক্ষমতাশীল দেখিও না বাবা। ও ভাইজানেরা, আজকে কত রকম মানুষ কত রকম পাওয়ার দেখাতে থাকে। এখন কত মানুষ এখন কত রকমের পাওয়ার দেখায়। হ্যাঁ, বেশি টেন্ডিবেনি করবি না, একদম ভরে দেবো দিয়ে। দেখেন না, আমার দাদা পীরের বংশের একটা আওলাদ। আমি ওইসব কথা যাচ্ছি না, তা ওইসব সভ্যতার মানুষ নয় বাবা, রাজনীতির দলের মানুষ। তবে রক্তের সম্পর্ক দাদা হুজুরের বংশের আওলাদ। কি কথা বলেন না কেন? ধরে নিয়ে যে ঢুকিয়ে দিল। কিসের ক্ষমতায় দিল বাপ? হ্যাঁ, আজকে আমার হাতে প্রশাসন আছে, পুলিশ আছে, হ্যাঁ, অর্থ আছে, টাকা আছে, ধন দৌলত আছে, হ্যাঁ, আমার হাতে আইন কানুন আছে, আমার হাতে সব আছে। কি বুঝছে না? কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, বেশি টেনশন, রাত অন্ধকার হলেই না সাইজ করে একদম গন্ডা মাস্তান দেখিয়ে দিয়ে সাইজ করে দিল। হ্যাঁ, আমার ভাইজানেরা, মুসলমানের ছেলেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কত ক্ষমতা দেখাবে বাবা এ দুনিয়া পৃথিবী জমিনে। অর্থের ক্ষমতা দেখাবে, সম্পদের ক্ষমতা দেখাবে, টাকা পয়সার ক্ষমতা দেখাবে, কোনটা মাস্তানের ক্ষমতা দেখাবে। আমার হাতে প্রশাসন আছে, আমার হাতে অমুক মন্ত্রী আছে, আমার হাতে অমুক আছে বাবা। কোনো ক্ষমতা পাওয়ার দেখিয়ে লাভ হবে না বাবা, কোনো পাওয়ার ক্ষমতা দেখিয়ে লাভ হবে না। ক্ষমতা যদি দেখাতে হয়, পাওয়ার যদি দেখাতে হয়, আপনার আমার পীর মুর্শিদ মুসাদুজ্জামান দাদা হুজুর ফিকে রহমাতুল্লাহ আলাইহি দেখিয়ে দিয়ে গেছে। ও আমার ভাইজানেরা, পাঁচ হুজুর কিবলা দেখিয়ে দিয়ে গেছে, দাদা হুজুর কিবলার খলিফারা দেখিয়ে দিয়ে গেছে। কত কথা বলবো, কারে কর বলবো, শোনেন না? দাদা হুজুর কেবলার বুকে একদম লম্বা করে একটা লাঠি ঠেকিয়ে ধরেছিল। কি কি ধরেছিল? বন্দুক ধরেছিল। শোনেন না, গোবরডাঙ্গা সেজবাবু যখন দাদা হুজুর কেবলার উপরে যখন রং সং করে আনাচ্ছে, অনেক কথা আইন দেখিয়েছিলাম। আইন তুমি ক্ষমতা দেখাচ্ছ, তুমি আইন দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ। তুমি এখন কার গোলাম? বান্দার গোলাম। তুমি কার গোলাম? বান্দার গোলাম। আর আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, বুঝছো? যা ইচ্ছা তাই করতে পারো। তুমি এখন বান্দার গোলাম, বুঝছো? আমি তাহাবিব এখন 10টা লোক পুষে রেখে দিয়েছি, 10টা পুষে রেখে দিয়েছি। ওই 10টা লোক কার কথা শুনবে? আপনাদের কথা শুনবে না আমার কথা শুনবে? এই কথা বলে, আমার কথা তো শুনবে, বুঝছেন? আর সারা পৃথিবীর কথা কায়ে শুনবে? আল্লাহ। দাদা হুজুর কেবলার বুকে যখন বন্দুকের নলটা ঠেকিয়ে বলেছিল গুলি করে দেবার আইন পর্যন্ত আমার কাছে আছে, গুলি করে দেবো, আপনি নামবেন না? নামবেন না?
দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা না, আমি নিয়ত করে যেখানে উঠেছি নামবো সেখানেই নামবো, তা আল্লাহর হুকুম যদি হয় নেব, তা আল্লাহ হুকুম হয়নি নামবো কি করে? বুঝেছে? গোবরডাঙ্গা সেজে বাবু তখন ও আল্লাহ মাল্লাহ ওসব রাখেন, ওসব মানি না সব। আর বাস্তবই তাই, যারা দুনিয়ার বান্দা মানে দুনিয়ার যারা গোলাম তারা ওসব মানে না, শরিয়াত মানে না, আল্লাহ মানে না, কোরআন মানে না, শরিয়াত মানে না। বুঝেছে? যখনই বন্দুক গুলিটা এরকম ঠেকিয়ে দিয়েছে গুলি করবে, বন্দুকের নালা ঠেকাবার সঙ্গে সঙ্গে দাদা হুজুর কিবলার চোখ দুটো বন্ধ করে রোহানি হালাতে হয়ে গেল। জোরে বলুন। ওই অবস্থায় লক্ষ্য পড়ে গেল কোথায়? কলকাতার মানিকতলা জাবিনে রাসূলে নওমাসি ফাতেওয়ালি ভাই শির রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? দাদা হুজুর কিবলার পীর কে? কলকাতা মানিকতলা জাবিনে শুয়ে আছে রাসূলে নওমাসি ফাতেওয়ালি ভাই শির রহমাত, তার পীরের দিকে নজর চলে গেল। আপনা ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এ দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ পাক আপনাদের আমাদের নসিব তকদির বান্দাকে আল্লাহ এত বড় করেছে গো। এ দুনিয়া পৃথিবী জমিনে আমার আল্লাহ পাক আপনার আমার নবী কি উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ আপনার আমার নসিব তকদির কপালটাকে ইহকাল এবং পরকালের জন্য আমার আল্লাহ বড় উচ্চ মাকাম দান করেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মেয়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে গো, কাল কিয়ামতের দিন মাহশরের ময়দান, বিচারের দিন, কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাক আমার কোটি 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 বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক দাঁড় করাবো। তার মধ্যে আমি আল্লাহ আমার পাঠানো সমস্ত নবী রাসূল পয়গম্বরদের দাঁড় করাবো। ও আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার নবী রাসূল পয়গম্বরের মধ্য দিয়ে কোটি কোটি বান্দা বান্দীদের মধ্য দিয়ে আমি রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়াময় আমি আল্লাহ তাআলা আমার দোস্ত, আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতিদের সম্মানের জোর আমি আল্লাহ সবাই থেকে আমি আল্লাহ বাড়ি দিয়ে থাকি। কত সম্মান আল্লাহ দিয়েছে, কত ইজ্জত আল্লাহ দিয়েছে আপনাকে আমাকে। কার খাতির? একমাত্র আমার আপনার নবী, দয়ার নবীর খাতিরে। আখিরি জামানা বাপ, ঈমান রাখা বড় কঠিন। কারণ এই দুনিয়া পৃথিবীতে বিভিন্ন দলমতের মানুষ আছে না নাই? এখন ইউটিউবের যুগ, ইন্টারন্যাশনাল যুগ, ইন্টারনেটের যুগ। এক জায়গায় বসবেন, বোতাম টিপবেন, সারা পৃথিবীর খবর পাচ্ছে। কত মানুষ, কত রকমের কথা। হ্যাঁ, তাবলীগ জামাত বলে একটা দল, আহলে হাদিস বলে একটা দল, বেরেলি বলে একটা দল, আদানগাছি বলে একটা দল, লামাজাবি বলে একটা দল, জনপুরি বলে একটা দল, আটরসি বলে একটা দল, মাঝবান্ডারি বলে একটা দল, নেড়া দল বলে একটা দল, ফকিরি দল বলে একটা দল। ও ভাইজানেরা, এইভাবে কত রকমের দল, কত রকমের মত আর কত রকমের পথ বাবা
বাবা ভালো করে বোঝার চেষ্টা করো। এ দুনিয়া পৃথিবী জমিনে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিয়ামতের দিন, বাসরের ময়দান, বিচারের দিন, কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ পাক ৭৩টা দল করব। কটা দল হবে সেই দিন? কটা কাতার হবে? ৭৩। এমনি বলেছেন। একটা কাতার একটা দল যাবে কোথায়? ৭২টা দল হবে জাহান্নামে। যে দলগুলো জাহান্নামে যাবে তাদের মধ্যে কি সব আম মানুষ থাকবে নাকি? কথা বলে নামাজিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা থাকবে, সাধারণ মানুষও থাকবে। যে দলটা জান্নাতে যাবে তার মধ্যেও থাকবে নামাজিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, সাধারণ মানুষ থাকবে। আল্লাহ রসুলও বললেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল, একটা দল জান্নাতে যাবে, ৭২টা দল জাহান্নামী হবে। এমনি তেনারা ভবিষ্যৎবাণী করে দেয়নি, ভবিষ্যৎবাণী করে। বিভিন্ন দলের মানুষ তাদের সবার আকীদা কি এক? কথা বলেন। সবার ইমাম কি এক? আল্লাহ আপনাকে আমাকে সুন্নি দলের মানুষ করেছেন, হিজবুল্লাহ দলের মানুষ করেছেন, আহলে সুন্নাতুল জামাত মতাদর্শের মানুষ আল্লাহ আপনাকে আমাকে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই ইমামের মতাদর্শের মানুষ আল্লাহ আপনাকে আমাকে করেছেন। হ্যাঁ, যেমন দেবী কিছু মুসলমান আছে মুহররম মাস আসলে, যেমন 10 তারিখ লাইলাতুল আশুরা, এই মুহররমের 10 তারিখ আসলি সকালবেলা দিয়ে লাইন দিয়ে বেরিয়ে পড়ল, কোথা ঘোড়া গাড়ি তৈরি করে, কোথা মানুষ তৈরি করে, কোথা ঘোড়া, কোথা পালকি তৈরি করে, ঢোল তাবলা গান বাজনা নিয়ে রাস্তায় লাঠি সোটা তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল। যেটাকে কি বলে? তাজিয়া। তাজিয়া। এই তাজিয়া কারা করে? কোন দলের মানুষ করে? শিয়া বলে একটা দল আছে, তারাই যায়। এখন ওদের কাজগুলো এখন আমাদের মধ্যে ঢুকে গেছে। এখন তাজিয়া সুন্নি দলের মধ্যে ঢুকে পড়েছে। চিন্তা করে আমার ভাইজানেরা, মুসলমানের ছেলেরা, ভাইরা, বোনেরা, বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি আমি কোন দলের মানুষ, কোন ইমামের মতাদর্শের মানুষ, কোন মাযহাবের মানুষ, কোন তরিকার মানুষ আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে। বা আমরা কোন তরিকা? চিন্তা করে আল্লাহরও একটা বড় রশি তকদির কপাল আল্লাহ পাক করেছে যে আমার আল্লাহ পাক এই বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা তথা এশিয়া জামানার মোসাত্তে তলির আমার আল্লাহ পাক করেছেন আপনার আমার পীর হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন। তার সিলসিলার মুরিদ হচ্ছে আজ আমরা। আল্লাহ পাক তেনাকে কম সম্মান, কম ইজ্জত আল্লাহ দেয়নি, কম নিয়ামত আল্লাহ তাকে দেয়নি। লক্ষ লক্ষ কোটি 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 মানুষ দাদা হুজুরের দিকে মুখের পানের দিকে চেয়ে আছে। কথা সত্য না মিথ্যা? তার কারণ
আমার আল্লাহ পাক আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান হাজা দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে আমার আল্লাহ পাক একটা তাল্লুক করে রেখে দিয়েছেন। একবার জোরে বলো আল্লাহ সেই সম্পর্ক তৈরি। আজকে সেই সম্পর্কের মানুষ হচ্ছে আজ আমরা। চারটে তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশে মুজাদ্দেদ তরিকা। আর এই চারটে তরিকার মোকাম্মাল পীরকে আল্লাহ করেছেন আপনার আমার পীর হযরত আবু বকর দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দরজার ওলি আল্লাহ করেছেন। ওমা বেজানেরা মুসলমানের চেনেরা মেয়েরা বোনেরা বেটিরা ভালো করে বোঝার চেষ্টা করো। আখরি জামানা ইমান রাখা বড় কঠিন সময়। বাপ বিভিন্ন দলমতের মানুষ আজকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। ও বেজানেরা আজকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আপনার আমার ভিতরে নাড়াচাড়া নানা কাটা করে বাপ আপনার আমার ইমান চলে যাওয়ার সংখ্যা আছে। ইমান চলিতে পারে, ইমান চলিতে ও ভাইরা আমার আপনার আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা দুনিয়া পৃথিবী জমিনে যতদিন তোমরা হায়াতে থাকবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা ডাকো, ডাকার মতন ডাকো, ভালোবাসো, ভালোবাসার মতন ভালোবাসো, মোহাব্বত করো, মোহাব্বত করার মতন মোহাব্বত করো। কাকে ভালোবাসবে, কাকে মোহাব্বত করবে, কাকে ডাকবে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তার হাবিবকে রেখে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিব গো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই দুনিয়া পৃথিবী মালিক হলাম আমি আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, খাবার মালিক, পরাবার মালিক, তামাম জাহানের মালিক হলেন কে? জোরে বলুন আল্লাহ। সবের মালিক হচ্ছে আল্লাহ। আর আল্লাহ বলছেন এই মালিকের মালিকানাটা কি? এই মালিকের মালিকানাটা কে? আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এই দুনিয়া পৃথিবী জমিনে আল্লাহ সারা জাহানের জন্য আল্লাহ মালিকের মালিকানা করেছে গো। আমার আল্লাহ পাক এই দুনিয়া পৃথিবী জমিনে আব্দুল্লাহ ঘরে, মা আমিনার ঘরে, মক্কা জমিনে কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন একটা নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জগতের জন্য, তামাম আলমের জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে দয়া মায়া মমতা ভালোবাসার নবী করে আমার আল্লাহ আপনার আমার কাছে বড় নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও আমার হাবিব গো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটা আমি আল্লাহ আমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমাকে ডাকবে, আমায় স্মরণ করবে, আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ অনুগামী হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা যেন দুনিয়া পৃথিবী জমিনে সর্বপ্রথম আপনার অনুসরণ
অনুসরণ অনুগামী হয়ে যায়। আল্লাহ জানিয়ে দিলাম আজকে তারা জানো সর্বপ্রথম আপনাকে ডাকে, আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটা দুনিয়া পৃথিবী জমিনে হায়াতে জিন্দেগিতে অতদিন বেঁচে থাকবে, তাদের মধ্যে যদি আমার হাবিবি না থাকে, তাদের মধ্যে আমি খোদা নয়। যার মধ্যে আমার রাসূল না, তার মধ্যে আমি খোদা নয়। যার মধ্যে আমার হাবিবের ভালোবাসা না, তার মধ্যে আমি খোদা নয়। যার মধ্যে আমার হাবিবের মোহাব্বত না, তার মধ্যে আমি খোদা নয়। তবে আমার দুনিয়া পৃথিবী জমিনে থাকতে গেলে সর্বপ্রথম আমার দোস্ত, আমার বন্ধু, আমার পেয়ারা হাবিবকে তাদের অন্তরে হৃদয়ে কলবে একবার জায়গা করে দিতে হবে। জোরে বলুন সুবহান। নবী ছাড়া কোনো রেহাই আছে বাবা? নবী ছাড়া কেউ নাজাত পাবে? জোরে বলুন। যত বড়ই কোটিপতি হোক না কেন, যত বড়ই সম্মানীয় ব্যক্তি হোক না কেন, আমার নবী ছাড়া এক কদম সে বাড়াতে পারবে না। আমার নবী ছাড়া সে কোনদিন নাজাতও পাবে না। এই যেমন এই যে মাসটা যাচ্ছে, এই মাসটা হলো কি মাস আরবিতে? রজবের মাস। আপনারা নিশ্চয়ই জানেন এই রজবের মাসের 27 তারিখে আল্লাহ নবী কোথায় গিয়েছিলেন? মিরাজে। এই মিরাজে গিয়ে কার সঙ্গে দেখা করতে? আল্লাহর সঙ্গে। ভালো করে বলবে, আল্লাহ রসুল আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে দেখা করলেন, কথাবার্তা অনেক কিছু ঘটনা করেছে। রাজ থেকে যখন আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে দেখা করে যখন ফিরে আসছে, ষষ্ঠ আসমানে দেখা হলো কোন নবীর সঙ্গে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী মুসা সাল্লাম আমার নবী যখন ফিরে আসছেন, আমার নবীকে দেখে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় খুশির কথা, আনন্দের কথা। আপনি আল্লাহর সঙ্গে দেখা করে কথাবার্তা সব কিছু করে এবার দুনিয়ায় ফিরে যাচ্ছে। তা আমার আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ কি নিয়ামত দিয়েছে, আমি নবী মুসা একটুখানি জানতে চাই। আল্লাহ রসুল খুশির সঙ্গে বললেন, ও আল্লাহ নবী মুসা, আমার আল্লাহ পাক আমার উম্মতদের জন্য অনেক কিছু দিয়েছে, তার মধ্যে একটা কথা বলছে, বড় নিয়ামত করে আমার আল্লাহ বড় খুশির সঙ্গে আমার উম্মত উম্মতিদের জন্য, আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আরে জোরে বলা যাবে না? আরে জোরে বলা যাবে না? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এই নিয়ামতের কথাটা শুনে নবী মুসা সাল্লাম খামোশ হয়ে গেলেন, চুপ করে গেলেন। আল্লাহ রসুল চিন্তা করলেন কি ব্যাপার, এত নিয়ামতের কথা বলার পরে খামোশে চুপ করে গেলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা, কি ব্যাপার? আল্লাহ আমার উম্মতদের জন্য, তার বান্দা বান্দীদের জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে, এই নিয়ামত দেওয়ার পরে কি তুমি কি মন খারাপ নাকি? তোমার মনে কি দুঃখ কষ্ট হচ্ছে? আল্লাহ নবী মুসা সাল্লাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করো, বিয়াদবি ক্ষমা করো। আমি নবী মুসা, আমার মনে দুঃখ কষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখের উপরে কথা বলার ক্ষমতা পাওয়ার আমার আল্লাহ শুধু আমি নবী মুসা কেন, সমস্ত নবী রাসূল করে আমার আল্লাহ তাদের দুনিয়াতে পাঠিয়েছে। কারণ ক্ষমতা
ক্ষমতা আমার আল্লাহ দেয়নি। জোরে বলুন, জোরে বলা যাবে না? আপনার উপর যে দুটো কথা বলবো, মুখের উপর মুখ তুলে, এই কথা বলার পাওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের দেয়নি। আমরা নবী, আল্লাহ দেয়নি আমাদের। ও আমার আল্লাহ পাক আপনাকে ইমামুল আম্বিয়া করেছে, তামাম নবীদের ইমাম করে আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি নবী যদি না হতে, আমি নবী মুসা, আল্লাহ আমাকে নবীও করতেন না। ও আমাদের নবী, আমি নবী মুসা আপনার কথাটা শুনে খামোশ হয়ে গেলাম, চুপ করে গেলাম। তার কারণ হলো একটা, আল্লাহ নবী বললেন, ও আল্লাহ নবী মুসা বলো তো দেখি কি ব্যাপার, কিসের জন্য চুপ করে গেলে, খামোশ হয়ে গেলে? আল্লাহ নবী মুসা সাল্লাম বলেছিলেন, ও আমাদের নবী, আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের জন্য, তার বান্দা বান্দীদের জন্য বড় নিয়ামত স্বরূপ করে, দয়া স্বরূপ করে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দে পাঠিয়েছে। এই নামাজটা আল্লাহর বান্দা বান্দীরা, আপনার উম্মত উম্মতিরা কি সম্পূর্ণ পরিপূর্ণ কি করতে পারবে? কত গভীর চিন্তা তাদের। এই 50 ওয়াক্ত নামাজ এরা কি সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারবে? আজকে যদি 50 ওয়াক্ত নামাজ যদি না পরিপূর্ণ করতে পারে, তারা আসামি হয়ে যাবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে বিচার দিতে হবে। পরিপূর্ণ নামাজগুলো তোমরা করতে পারলে না গো। চিন্তা করে আজকে সেই 50 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ ক ওয়াক্ত নামাজ পরিপূর্ণ করলেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পরিপূর্ণ হয়নি, আর কোথা 50 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, আল্লাহ নবী চিন্তা করলেন, তাই তো, যদি পরিপূর্ণ না করতে পারে তা তো আসামি হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কাঠগড়া দাঁড়াতে হবে, তাহলে আল্লাহর সামনে তাদের বিচার দিতে হবে। কি করা যায় বলতে? আল্লাহ নবী মুসা সাল্লাম বলেছিলেন, ও আমাদের নবী, সেটাই ক্ষমতা পাওয়ার একমাত্র আমার আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে সুপারিশি করলে, কাকতি মিনতি করলে, আপনার দোয়া আমার আল্লাহ পাক ফিরতে পারবে না, পারবে না। আল্লাহ পাকের দরবারে আপনি যখনই সুপারিশি করবে, আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য আপনার সুপারিশটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আমার আপনার নবী, তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত উম্মতিদের মানে চিন্তা করে উম্মতদের কতটা ভালোবাসে। আল্লাহ তার বান্দা বান্দীদের চিন্তা করে আল্লাহ তার বান্দা বান্দীদের কতটা ভালোবাসে। সেই নবী আবার আল্লাহ পাকের দরবারে চলে গেলে, আল্লাহর কাছে গিয়ে বলতে লাগলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি একটা আরজ নিয়ে এসেছি। আমার আল্লাহ বললে, আমার হাবিব গো, কি আবার আরজ নিয়ে এসেছো? আমার আল্লাহ পাককে বললে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে ফরজ করে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদের জন্য, আপনার উম্মত উম্মতিদের জন্য, আজকে এরা যদি 50 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ যদি না করতে পারে, তবে এরা আপনার কাঠগড়া আসামি হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার সামনে তাদের বিচার দিতে হবে। আয় আমার আল্লাহ পাক, আপনি আমার উম্মত উম্মতিদেরকে আসামি বানাবেন না, আপনার কাঠগড়ায় দাঁড় করাবেন না। আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আপনি গুনাহগার
গুনাহগার করবেন না, এদেরকে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি 50 ওয়াক্ত নামাজকে যদি একটু কমিয়ে দেন, আমি রাসূলুল্লাহ আমি একটু খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বললেন, হাবিব গো, তুমি যেটা বলবে সেটাই হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ কমাতে হবে? আল্লাহ আপনার মর্জি। 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলে ওই সময় নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে বললে, আমার হাবিব গো, কি ব্যাপার এখনো তুমি দাঁড়িয়ে আছো? আল্লাহ যদি কমাতে, এইভাবে নামাজ কমাতে 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 আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এই সময় জানিয়ে দিলে, আমার হাবিব গো, আপনি বলুন, আপনি বলুন, আপনার উম্মত-উম্মতীদের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য আমি কত নামাজ দিলে আপনি খুশি হবেন, আপনি খুশি হবে? আমি আমার এই সময় বলেছি রে, আমার আল্লাহ পাক আপনি 5 ওয়াক্ত নামাজ যদি দিতে আমি নবী বড় খুশি হয়ে যেতাম। ও আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে এতটাই মোহাব্বত করে, এতটাই ভালোবাসে, এতটাই মোহাব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ তার হাবিবে পেয়ারা রাসূলুল্লাহ আমার নবী দয়া নবীর কথা শুনে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কবুল করে নিয়ে ওই বান্দা বান্দীদের জন্য, উম্মত উম্মতীদের জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বললেন না? কত ওয়াক্ত নামাজ? নবী যখন ফিরে আসছেন আল্লাহ বলেন, হ্যাঁ আমার হাবিব কোথায় যাচ্ছে? দাঁড়ান। আল্লাহ বলেন, হাবিব আপনার সুপারিশে আমি আল্লাহ কোনোদিন ফিরেই না, তবে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে যেটা আমার বান্দা বান্দীদের নিয়ামত হিসেবে দিয়ে থাকি সেটা আমি আল্লাহ কিন্তু নিজে আর ফিরিয়ে নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছেন, হাবিব তোমার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের নামায়ে আমলে লিখে দিব। হাঁটু জোরে বলা যাবে না? এত কিছু নিয়ামত পাওয়ার পরেও কি 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতন পরিপূর্ণ করতে পারি কি না পেরেছি? বলুন। আমার মুসলমানের ছেলেরা, ভাইরা, বোনেরা, বেটিরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝুন, মনে দুঃখ মনে ব্যথা নিও না গো। দুনিয়া পৃথিবী জমিনে যা কিছু করো না কেন, ব্যবসা বাণিজ্য কাজ কারবার, ধন দৌলত জমি জায়গা অর্থ সম্পদ, ও ভাই জানেরা, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার মুরাকাবা মুশাহাদাত, দুনিয়া পৃথিবী জমিনে যাই কিছু করো না কেন বাবা, সবের মধ্যে আমার আল্লাহ আল্লাহ রসুলকে একবার যদি জায়গা দিতে পারো বাবা, শুধু দুনিয়া বলে নয়, আখিরাত বলে নয়, ইহকাল বলে নয়, পরকাল বলে নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের আল্লাহ সম্মান থেকে শুরু করে, ইজ্জত থেকে শুরু করে, বিপদ আপদ মুসিবত থেকে শুরু করে, আমার আল্লাহ পাক মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, ময়দানে মাশার থেকে শুরু করে, কিয়ামত থেকে শুরু করে, আযাবে জাহান্নাম থেকে শুরু করে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের সর্ব জায়গা আমার আল্লাহ পার করে দেবে। সব জায়গা। ব্যবসা বাণিজ্য কাজ কারবার সংসার করো, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, তবে এর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে তোমাকে রাখতে হবে।
যে ব্যবসা বাণিজ্য কাজ কারবারের সংসারে আল্লাহ আল্লাহ রসুল থাকবে সেই সংসারে কোনোদিনও অভাব আসবে কি? সবাই জোরে বলুন। বিপদ আপদ মুসিবত আসবে কি? এই জোরে বলুন। আসবে না। আজকে যা কিছু করবে আল্লাহ তাতেই রহমত দেবে, আল্লাহ তাদের নিয়ামত দেবে, আল্লাহ তাতে বরকত দেবে, আল্লাহ তাদের শান্তি দেবে। বুঝছেন? নামাজ পড়ে, রোজা রাখেন, হজ করে, যাকাত দান, দান খায়রাত করে, ইবাদত বান্দাগি করে, তার মধ্যে আল্লাহও নয় নবীও নাই, কি সেই ইবাদত কবুল হবে? এই জোরে বলুন। কবুল হবে না। কবুল হবে। যে নামাজের মধ্যে নবী নাই, যে নামাজের মধ্যে খোদাকে ডাকে, হ্যাঁ, নামধারী মুসলমান। এরকম কিছু মানুষ আছে না? নাই। তোমাকে আমাকে শেষ করবে, বরবাদ ধ্বংস করার চক্রান্ত, চক্রান্ত। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের সঙ্গে যারা একবার দিদার হয়ে যাবে আমি আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দিয়েছি। যদি বলতে পারলেন না? যদি বলতে পারলেন না? আমার হাবিবের সঙ্গে যারা একবার দেখা হয়ে যাবে, দিদার হয়ে যাবে, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাত তৈরি করে দিয়েছি। যদি বলতে পারলেন না? আমি আপনাদের কাছে জানতে চাই, আবু জেহেল আমার নবীর কে? যদি বলুন। আমার মনে হয় আবু জেহেলের সঙ্গে আমার নবীর সঙ্গে মানে কোনোদিন দেখা হয়নি। কি গো, আমার নবীর সঙ্গে চাচার সঙ্গে দেখা হয়েছে? কতবার যে দেখা হয়ে তার কোনো হিসাব নেই। চলতে ফিরতে, উঠতে বসতে, ডানে বাঁয়ে, সামনে পিছনে, ঘুরতে ফিরতে সব সময় আমার নবীর সঙ্গে আবু জেহেলের তার দেখা। কথা সত্য না মিথ্যা? আপনারা বলো, আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বললেন, একবার আমার বান্দা আমার হাবিবের সঙ্গে দেখা হলে আল্লাহ আমি তোদের জন্য জাহান্নাম হারাম করে দিই, আমার রহমতের জান্নাত তোদের নসিব করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আবু জেহেলের সঙ্গে এতবার দেখা কি? আমার ভাই জানেরা, মুসলমানের জেনেরা, ভাইরা বোনেরা বেটিরা, ভালো করে বোঝার চেষ্টা করো। যতই ফোন দিয়ানো না কেন বাপ, যতই নিজেকে বাহাদুরি ভাবো না কেন, যতই নিজেকে বড় ভাবো না কেন বাবা, যতই ভাবো না কেন, ও আবু জেহেল আমার নবীর ছিল দুশ্মন ছিল বাবা। আল্লাহ জনম দুশ্মন ছিল, কোরআন হাদিসের দুশ্মন ছিল, শরিয়াতের দুশ্মন ছিল, ইসলামের দুশ্মন ছিল বাবা। আমার নবীর উপরে এত জুলম, এত অত্যাচার করেছে, আমার নবীকে জানে মারার চক্রান্ত করেছে, আমার নবীকে সুযোগ পেল জানে মেরে দেবে। ও আমার ভাইজানেরা, আমার নবীর নাম নিশানা মিটিয়ে দেবে। আবু জেহেল কে? আমার নবীর চাচা। আবু জেহেলের মান সম্মানের জোর আমি আবু জেহেল সব মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার নবীকে যদি মেরে ফেলতে পারে, আমার নবীকে ধ্বংস করতে পারে বাবা, ইসলাম বলে আর থাকবে না, কোরআন বলে আর থাকবে না, শরিয়াত বলে আর কেউ থাকবে না, আল্লাহ বলে আর কেউ থাকবে না। ও আবু জেহেল তা তোরে লোকে
নেকি দিয়ে আমার নবীর উপরে এত জুলুম করিয়েছে, এত অত্যাচার করিয়েছে, আমার নবীকে ধরে এত মার মেরেছে, গোটা শরীর রক্তাক্ত সুদা শরীর লাল হয়ে গিয়ে আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে মরুভূমিতে পড়ে আছে। তার দলের লোকেরা গিয়ে নাকে মুখে হাত আশারা করে দিয়ে দেখছে কি মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ আর বেঁচে নাই। বাবা, তাদের কত খুশি, তাদের কত আনন্দ। কেন? মুহাম্মদ যখন মরে গেছে আর ইসলাম পৃথিবীতে থাকবে না, কোরআন পৃথিবীতে আর থাকবে না, আল্লাহ বলে আর পৃথিবীতে থাকবে না। ও মেয়েরা, এত জুলুম এত অত্যাচার করার পরে আমার নবীর শান মর্যাদারা কি মিটাতে পেরেছে? যদি বলো, মাটিতে মিশাতে পেরেছে, কোরআন মিশাতে পেরেছে, আল্লাহর নাম নিশানা মিটাতে পেরেছে? পারেনি, পারেনি। এত কিছু করার পরেও মিটাতে পারে। আল্লাহ তাকে সম্মান দেয়, হ্যাঁ, সে সম্মান কেউ আটকে রাখতে পারবে কি? কেউ পারবে না, কেউ পারবে না। এক তারিখে আমার নবী যখন হুজরা ঘরের মধ্যে বসে গভীর রাত, অন্ধকার রাত, আল্লাহর পাক কোরআন শরীফ তিলাওয়াত করছে। কোরআন শরীফ, কোরআন শরীফ যখন তিলাওয়াত করছে, আবু জেহেল তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমার নবীর হুজরা ঘর, আর ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেল কানে। কিসের শব্দ বাপ? কোরআন তিলাওয়াত, কোরআনের বাণী, আল্লাহর বাণী। আবু জেহেল দমকে দাঁড়িয়ে গেল। আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্র পাক বাণী যখন তেলাওয়াত করতে লাগে, আবু জেহেল দাঁড়িয়ে শুনতে লাগলো। শুনতে 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 বাবা ফজরের রক্ত হয়ে গেল। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিল। ফজরের সময় হয়ে গিয়েছে বাবা, এবারে আযান হবে, নামাজ হবে, নামাজের জন্য প্রস্তুত হতে হবে। বা কথা ঠিক না বুঝি? ফজরের রক্ত যখন হয়ে যায় তখন মুয়াজ্জিন কি করে? আযান দেয়। যারা ঘুমিয়ে থাকে বিছানায় সব এবার ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, ওটা আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, আল্লাহর ডাকে যেতে হবে। ফজরের সময় হয়ে গেছে, আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করা বন্ধ করে। আবু জেহেল সময়ের দিকে লক্ষ্য করে দেখছে সর্বনাশ, তো ফজর হয়ে গেছে, তো ভোর হয়ে গেছে, কিছুক্ষণ পরেই তো সূর্য উঠবে। আবু জেহেল তাড়াতাড়ি এত দ্রুত হেঁটে যাচ্ছে, আমার নবীর ঘরের সামনে দিয়ে এত দ্রুত হেঁটে যাচ্ছে, আল্লাহ রসুল ঘরের দরজাটা খুলেই লক্ষ্য পড়ে গেল কার দিকে? আবু জেহেলের দিকে। মুরব্বীর একটা গদা বাংলা একটা কথা বলতেন না, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়। আর আবু জেহেল চিন্তা করছে, ভাইপো মোহাম্মদ আমায় না দেখতে পায়, বুঝছেন? আমার নবী দেখতে পেলেই অসুবিধা, বুঝছেন? ওই ভয়তে এত দ্রুত হাঁটছে, আর আমার নবী দরজা খুলি লক্ষ্য পড়ে গেল চাচার দিকে। চাচা যান, দাঁড়িয়ে গেল। এত দ্রুত আপনি হাঁটছেন, কি ব্যাপার? এই অন্ধকার রাত্রিরে এত দ্রুত আপনি হাঁটছেন, কি ব্যাপার? আপনি তো পড়ে গেলেই তো আপনার ক্ষতি হবে, হবে না? হবে না? দ্রুত হাঁটছেন, স্পিডে হাঁটছেন, হাঁটতে হাঁটতে যদি পড়িয়ে যান, ক্ষতিটা কার হবে? যে পড়ে যাবে তার হবে না অন্যজনের হবে? তার। আল্লাহ নবী বলছেন, চাচা যা, আপনি কি ব্যাপার এত দ্রুত হাঁটছেন, পড়ে গেলেই তো আপনার ক্ষতি হবে, আপনি এত স্পিডে হাঁটছেন কেন?
আবু জেহেল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, যা আমার ভাইপো মোহাম্মদকে আমি এত জুলুম করেছি, এত অত্যাচার করেছি, এত মানুষকে দিয়ে এত জুলুম অত্যাচার করার পরও আমার ভাইপো মোহাম্মদের মনে এত দয়া এত ময়া আমার উপরে, যে আমি একটু দ্রুত হাঁটছি, পড়ে গেলে তার কষ্ট, হ্যাঁ আমার কষ্ট পাওয়া মানে সে কষ্ট পাবে। আজকে সে আমাকে বাধা দিচ্ছে, এত দ্রুত হাঁটছেন কেন? আল্লাহ নবী হাঁটুবা গিয়ে শাহজাহানের কাছে গিয়ে বলছে, শাহজাহান কি ব্যাপার, এত অন্ধকার রাত্রি কোথা বেরিয়ে, কি ব্যাপার? বলে, না ভাই এমনি যা, কেউ মেনে নেবে বা কত বলেন? আপনার ঘরের পাশে যদি কোনো লোক যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে আর আপনার ঘরের দরজার আওয়াজটা খোলার শব্দটা শুনে ও যখন এবারে ভয়ে দৌড়চ্ছে, কার ভয়ে? ও বাড়িওয়ালার ভয়ে। দরজা খুলে দেখছে, দৌড়াই, এত রাত্রিরে অন্ধকার তুই আমার ঘরের পাশে কেন? সে যদি বলে এমনি দাঁড়িয়ে আছি, ও বাড়িওয়ালা মেনে নেবে কি? এই কথা বলে, তুমি রাতের অন্ধকারে আমার বাড়ির পাশে দাঁড়িয়ে আছো, নিশ্চয় তোমার মধ্যে কোনো একটা কারণ আছে। কারণ না হলে তো এত রাত্রিরে, গভীর রাত্রিরে তুমি তো এমনি দাঁড়াবে না। হ্যাঁ, আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল চাচাকে সময় বলতে লাগলেন, ও আমার চাচা, আজকে এখানে কেউ নাই, আপনার দলের কোনো লোকজন এখানে নাই, আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। সত্য কথা বলেন, এখানে অন্ধকারে কি ব্যাপার, কি করছিলেন, কিসের জন্য আপনি এসেছিলেন, কি কারণ, কি বৃত্তান্ত? আমি রাসূলুল্লাহ একটু জানতে চাই, আপনার ভাইপো মুহাম্মদ আমি একটু জানতে চাই। আপনি বলুন, এখানে আর কেউ নাই, অন্য দ্বিতীয় আর কেউ নাই, আপনার দল বলের লোক নেই যে তারা শুনলে খারাপ ভাববে? আপনি সত্য কথাটা আমাকে একটুখানি খুলে বলুন। আপনি বলবেন আমি মুহাম্মদ শুনবো, আর যদি শুনতে হয় আমার রব্বি আল্লাহ শুনতে পাবে, আমার আল্লাহ আমি রাসূল ছাড়া আর কেউ জানতে পারবে না। ও নবীর উম্মতেরা, আবু জেহেল তখন বলে, ভাই মুহাম্মদ তুমি যখন জানতে চাইছো, জেদাদি করছো, তবে শোনো ভাই মুহাম্মদ, আমি আজকে একটা কোনো কাজে বেরিয়েছিলাম গো, তোমার বাড়ির সামনে দিয়ে হুজুর ঘরের সামনে যাচ্ছিলাম, যেতে যেতে আমার কানে একটা আওয়াজ শব্দ ভেসে আসতে লাগলো। কি আসতে লাগলো? আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। আজকে আমার ভাইপো মুহাম্মাদের গলার স্বর, আজ কি মধুর ভাষা, কি মধুর আওয়াজ। আমি আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম, শুনতে 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 বাবা ফজর হয়ে গেছে, আমি আবু জেহেল বুঝতে পারি না। এই কথাটা শুনে আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী এত খুশি হয়ে গেলেন, যে এত জুলুম, এত অত্যাচার, এত কিছু করার পরেও আমার চাচা আবু জেহেল আল্লাহর পাক কোরআন শরীফ গভীর রাত থেকে দাঁড়িয়ে 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 ফজর পর্যন্ত শুনে, নিশ্চয়ই তার মনে অন্তরে লেগেছে, তাই তো নাকি? এই কথা বলেন না কেন? আবু জেহেল জানতো না কোরআনটা কি, হ্যাঁ, কোরআনের মধ্যে কি লেখা, কি বানিয়ে আল্লাহ দিয়েছেন জানে না, সব জানে, সব জানে। আমার ভাইপো মুহাম্মদ আল্লাহ পাক আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে আল্লাহ কি নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, আবু জেহেল জানে না? সব জানে, সব জানে, নিজেকে বড় মনে করে।
নিজেকে বড় বলে। আমার ভাই জানেরা, মুসলমানের ছেলেরা, ভাইরা, বোনেরা, বেটিরা, আবু জেহেল আমার নবীকে যখন বলতে লাগলো, ও আমার ভাই মুহাম্মদ, শোনো বাবা শোনো, আমি আবু জেহেল যখন দাঁড়িয়ে 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 আল্লাহর পাক কোরআন শরীফ তেলাওয়াত করা শুনতেছিলাম, কি যেন মনের ভিতরে হলো বাবা। আজকে শুনতে শুনতে ফজর হয়ে গেল, আমি আবু জেহেল বুঝতে পারে না, এত সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা, নিশ্চয় আপনার মনে প্রাণে আল্লাহর কথাগুলো আপনাকে ভালো লেগেছে। ওই সময় আবু জেহেল চুপ করে আছে। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা, আর দেরি না করে আমার আল্লাহকে এক আল্লাহ বলে মেনে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কলেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনার ভাই মুহাম্মদ জানিয়ে দিলাম, আপনি পিছনে যা করেছেন আমার উপরে যা জুলুম অত্যাচার করেছেন, শরিয়তের দিকে যা করেছে, আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনি এই মুহূর্তে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে মেনে ঈমানের কলেমাটা যদি আপনি একবার পড়েন, আমি ভাই মুহাম্মদ আপনাকে কথা দিলাম, আল্লাহ রহমতের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমি রাসূলুল্লাহ নিজে নিয়ে নিলাম। বললেন না? এত কিছু বলার পরেও আবু জেহেল আমার নবীর সামনে থেকে হন 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 করে বেরিয়ে চলে গেল। আমার নবী চোখের পানি ফেলে কাঁদছে। নবী আমার চোখের পানি ফেলে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। কাঁদতে কাঁদতে কি বলছেন, আল্লাহ পাক, আমার চাচা জাহান্নামে যাবে আর আমি ভাইপো মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। চাচা জাহান্নামে যাবে আর আমি ভাইপো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। মনে দুঃখে মনের কষ্টে কাঁদছে। আমার আল্লাহ পাক ডাকতে পারে না গো, আমার নবীর চোখের পানি ফেলা কান্না, আমার নবীর মনের দুঃখ, আমার নবীর মনের কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না গো। ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলে, আমার ফেরেশতা জিবরাইল যাও, আমি আল্লাহ আমার তরফ থেকে সালামটা দেবে আমার দোস্ত, আমার বন্ধু, আমার পেয়ারা হাবিবকে, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে কাঁদতে মানা করো, আমার হাবিবকে মনে দুঃখ নিতে মানা করো, মনে ব্যথা নিতে মানা করো। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি ফেলা কান্না, মনে দুঃখ কষ্ট কান্না, আমি আল্লাহ পাক তার চাচা আবু জেহেলের জন্য, আমি আল্লাহ আমার হাবিবের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। বললেন না? এবার দরুদ শরীফ আল্লাহুম্মা চা প্রাণ ভরা নিয়ে দরুদ পড়েন আল্লাহ। একটু সকলে পড়েন বা দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার আব্বাজানেরা, মুরব্বীরা, যুবক ভাইরা, একটা কথা বলি, লজ্জার কোনো ব্যাপার নেই। আমার নবীর শানে দরুদ পড়ছে। কার নবী? সবাই জোরে বলুন। আমাদের নবী। কাদের নবী? আরো জোরে বলুন। আমাদের নবী। তার উম্মত হচ্ছে আজ আমরা। আমার আল্লাহ স্বয়ং নিজে আমার নবীর উপরে দরুদ পড়েছে। জোরে বলতে পারলেন না? আর জোরে বলা যাবে না? তা আমাদের মধ্যে এত দ্বিধাবোধ কেন বলেন? কিছু কিছু মানুষ আছে তো, নবীর নামে দরুদ পড়া যাবে না, হ্যাঁ, নবীর নামে করা যাবে না, ও করা যাবে না, সে করা যাবে না, এরকম মানুষ আছে না? না। তা সেই দলভুক্ত মানুষ আমরা নাকি? এই কথা বলেন না কেন? এতে কিছুদিন আগে একটা মুনাফিক, মানে তার ঈমান নেই। আমি তো মনে করি 100% তার ঈমান নেই, আর যার ঈমান নেই সে কি কাফের, বুঝছেন? এই বলে দত্তপুকুরে বাড়ি। আজ পর্যন্ত, এখন পর্যন্ত তার মুখটা আমি দেখিনি কিরকম দেখতে সে ছেলেটা। আমি মনে করি কি জানেন, আবু জেহেল হলো আমার নবীর দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, শরিয়তের দুশমন। আবু জেহেলের মুখ দেখলে আপনার আমার সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আমি মনে করি ও মুনাফিকদের মুখ দেখলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে। তার কথাটা কি বলছে না বলছে মোবাইলে কোন দেখি না, আমার এই মোবাইল হয় পাশে বসে আছে ওখানে আড়ালে। কোন জায়গায় করিও না, করতেও দিই না, খবরদার। তাই অনেক জায়গায় করে, লুকিয়ে চিপিয়ে করে। এই জবাব খোদার কাছে তারা দেবে। শরিয়াতে ফটো তোলা কি? সবাই জোরে বলুন। শরিয়াতে ফটো তোলা কি? হারাম না হালাল? সবাই জোরে বলুন। হারাম। স্বইচ্ছায় তুমি ফটো তুলবে, হ্যাঁ, যা ইচ্ছা তাই মনে করছো করো, কোনো ব্যাপার নেই। কবর একটা দিন আছে, বুঝছেন? কবরে যেতে হবে না? হবে না? দাদাজান ছোট হুজুর কেবলা ফটো তুললেন না, ছবি তুললেন। যখন ভারত আর বাংলাদেশ, ভারত পাকিস্তান যখন আলাদা হয়ে গেল, বুঝছেন, হজ থেকে ঘুরে আসার পরে পানির জাহাজে, তখন ফটো ছিল না, পাসপোর্ট ছিল না, কিছুই ছিল না, উইদাউট পাসপোর্ট, কোনো ভিসা টিসা কিছু ছিল না। যেমন আপনার এই কি মোড়, সামনে কি মোড়টা, বাজারটার নাম কি? পীরগাছা মোড়। ধরেন আপনি বসিরহাটে যাবেন, পীরগাছা মোড়ে দাঁড়ালেন, বাস এলো, উঠে পড়লেন, আপনি টিকিট কাটলেন, বসিরহাট চলে গেলেন। ঠিক সেম এইরকম ধরনের আপনি হজের টাইম, হজের সময় এসে গেল, বুঝছেন, তাদের একটা ডেট আছে, কারণ অনেকটা লং এর ব্যাপার তো। তখন পানির জাহাজে মানুষ হজ করতে যেত, কিছু কমবে 3-4 মাস সময় লাগতো, 6 মাস 5 মাস সময় লাগতো, বুঝছেন, সময়ের ব্যাপার। আর তখনকার মানুষ হজ করতে যেত মানে কি, সারা গ্রাম উজাড় করে এসে হাউ হাউ করে কাজ। এখন সেসব দিন আছে বা? এই কথা বলে। পাশের ঘরের লোক হজ করতে চলে যাচ্ছে, পাশের ঘরের লোক জানতে পারছে। হ্যালো, আমি স্টেজে জলসায় আছি, পরে তুমি কথা বলো। ওমরা হজে যাবে, পাশের বাড়ির লোক বুঝতে পারে। এখন আমাদের কাছে হজ করাটা ফ্যাশন হয়ে গেছে, বুঝছেন, ফ্যাশন হয়ে গেছে। সেই জিনিস আর অন্তরে আছে বা?